আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরও নাকি আমার দেরি হয়ে গেছে। আমার বন্ধুরা গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আছে, সবাই যার যার মতো করে বসে পড়ছে গাড়িতে। আল্লাহর নাম নিয়ে আমাদের গাড়ি ছাড়লো গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ির কি অবস্থা দেখেন, কোনো বসার জায়গা নাই, এক এক সিটে 4 জন করে বসছে আমার বন্ধুরা। যেহেতু এখনো ঈদের ছুটি শেষ হয় নাই, তাই চট্টগ্রাম শহর একদম ফাঁকা। আমরা গাড়িতে গ্যাস নিয়ে নিলাম। গ্যাস নেওয়ার পরে একটা চায়ের দোকানে গেলাম, ওইখানে ডিম আর পরোটা খাওয়ার জন্য, কিন্তু ডিম ছিল না বিদায় আমরা খেতে পারি নাই। পাশে ফুলকলি ছিল, ফুলকলিতে আমার বন্ধুরা সবাই দাঁড়ায় আছে, আমিও ভিতরে ঢুকলাম। ওদের তেমন কোনো নাস্তা ছিল না, বার্গার ছিল, ওইগুলোই নিয়ে নিলাম আমরা। গাড়ির মধ্যে বসে বার্গার আর কোক খেতে খেতে আমরা গন্তব্যে প্রায় এসে পৌঁছাই গেলাম। আমাদের গন্তব্য ছিল রাঙ্গামাটি। রাঙ্গামাটি অরণ্যকে পৌঁছার পরে আমাদের দুই বন্ধুকে ঢুকতে দিচ্ছিল না, তারা হাফ প্যান্ট পরে আসছে, সেনাবাহিনী তাদেরকে ধরে রাখছে, তাই তারা ফুল প্যান্ট পরে নিচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে। অরণ্যকের ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, বন্ধুদের সাথে একটু ভিডিও করে নিলাম। বাইরে প্রচুর রোদ ছিল, নিশানের ডাবুটা একটু দেখেন কি চকচক করতেছে। বন্ধু বিবলু যাই টিকিট করে নিয়ে আসলো জনপ্রতি 200 টাকা। 200 টাকা দিয়ে আমরা লাইনে দাঁড়ায় আছি, কখন বুটে উঠতে পারবো। বুটে উঠার জন্য অনেক লম্বা সিরিয়াল ছিল, বুটে করে ওই পারে পার হব। বুট প্রথম আর দ্বিতীয়টা চলে যাওয়ার পরে তৃতীয়টায় আমরা উঠে পড়লাম। এত মানুষ বেশি হয়েছে যে ডানে বামে ঢুলতেছিল শুধু বুটটা। আমরা বুট থেকে নেমে পড়লাম। বুট থেকে আমরা কি পরিমাণ মানুষ নামছে একটু দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। ভিতরে ঢুকে দেখি ওয়াটার পুল গুলোতে অনেক মানুষ বিপত্তি বাসছে। আমরা যখন লকারে জিনিসপত্র রাখতে যাই, ওইখানে লকারের কোনো চাবি নাই, কোনো লকার খালিও নাই। আমরা যে যার মতো যেখানে পাচ্ছি জামা কাপড় চেঞ্জ করে নিলাম, তারপর একটু ভিডিও করে নিচ্ছি। দেখেন আমাদের ব্যাগগুলো কোথায় রাখছি, ব্যাগে মোবাইল, টাকা পয়সা, এগুলোর টেনশনে কি পুলে নেমে শান্তি মতো করে গোসল করা যায় আপনারাই বলেন। এখানে যারা দায়িত্বে আছে তাদের এগুলো একটু নজর দেওয়া দরকার। এখানে একটা পুল আছে যেখানে ছোট বাচ্চাদের প্লে করার মতো জায়গা আছে, অন্য পাশে একটা সুইমিং পুল, এছাড়া কিছুই নাই। ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ সুইমিং পুলে লাফালাফি করলাম। লাফালাফি শেষ করে যখন উঠে পড়লাম, তখন দেখেন আমার চোখের অবস্থা কিরকম হয়েছে, পুরাই চোখ লাল লাল হয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। বের হয়েছি তখনও প্রচুর রোদ ছিল। খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে চলে গেলাম, সবাই বসে পড়লাম। আমরা মানুষ বেশি ছিলাম, তাই 2-3টা সিটে একসাথে বসলাম। রেস্টুরেন্টটা ছিল 2 তলায়, পাশে লেক ছিল, বৃষ্টি পড়তেছে, এমন সুন্দর লাগতেছে বলার মতো না। লেকের পারে বৃষ্টি এত মনোমুগ্ধকর লাগতেছে, যদি একটা বেলকনি থাকতো এক কাপ চা নিয়ে বসে বসে উপভোগ করতাম। আমাদের খাওয়া চলে আসলো, বন্ধুদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম খাওয়া শুরু করার আগে। আমাদের আইটেম ছিল আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল, সিম ভর্তা, মুরগি, মাছ। খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। এটা নাকি আসাম বস্তি, আমি এসে কোনো বস্তি দেখতে পারলাম না। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর সবাই ছবি তুলতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। বন্ধুদের সাথে হেঁটে হেঁটে ব্রিজের উপর একটু ভিডিও করলাম। তারপর একটু রিফ্রেশের জন্য চা বেশি দরকার ছিল, একটা দোকানে বসে সবাই মিলে চা খেয়ে নিলাম। রাঙ্গামাটি থেকে আবার কাপ্তার দিকে রওনা দিলাম। কাপ্তার রাস্তাগুলো বেশি ডেঞ্জারাস লাগে আমার থেকে রাঙ্গামাটির রাস্তা থেকেও। তারপর চলে আসলাম বার্গি লেক ভ্যালিতে, ওইখানে ঢোকার সময় টিকিট করতে হয়। আমার বন্ধু টিকিট করে নিল জনপ্রতি 20 টাকা করে। এই জায়গাটা আমার অনেক বেশি সুন্দর লাগছে। ওদের এখানে থাকার জন্য কটেজ আছে, রেস্টুরেন্ট আছে, আরো বসার বিভিন্ন রকমের জায়গা আছে। পরিবেশের সাথে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে, ওয়েদারটাও সুন্দর। আমরা একটা জুম করে বসে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে সন্ধ্যা হয়ে আসলে এখান থেকে বের হয়ে যায়, তারপর শহরের উদ্দেশ্যে রওনা দিই। শহরে ঢুকতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় জ্যাম ঠেলে ঠেলে। আজকের ভিডিও এইখানে শেষ করতেছি, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।